টাকাটা দাও, টাকাটা দাও। টাকাটা নেই বাবা। তুই 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 কিসের কিসের টাকার কথা বলছিস? বল, কিসের টাকার কথা বলছিস? তুমি যে টাকাটা খুঁজছো বাবা, সেই 11 লক্ষ টাকা সেটা নেই। তুই তুই টাকার কথাটা জানিস? আমি জানি বাবা, মার বোকামোর জন্য সমস্ত টাকাটাই বাটপাড়ি হয়ে গেছে। বাটপাড়ি হয়ে গেছে মানে? বাটপাড়ি হয়ে গেছে মানে কি? হ্যাঁ বাবা, যমুনা সমস্ত টাকা আচ্ছা, অন্য দেখছো না? অন্য দেখাচ্ছ তুমি আমাকে? অন্য দেখাচ্ছ বাবা। তুমি মার দিকে দেখে যাচ্ছ কেন? চুপ কর, চুপ কর, একদম চুপ কর। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। 11 লক্ষ টাকা, 11 লক্ষ টাকা তোমার জন্য, তোমার ভুলের জন্য 11 লক্ষ টাকা হাত থেকে চলে যাচ্ছে। আমি কোনো কথা শুনতে চাই না, আমি কোনো কথা শুনতে চাই না। 11 লক্ষ টাকা আমার চাই, চাই, চাই। আর নইলে আমি সিংহ বটে আপনি, পুরুষ সিংহ। বউয়ের দিকে তেড়ে যাচ্ছেন। জানেন তো এরকম কিছু মানুষ আছে যারা ঠিক এইভাবে বউয়ের দিকে তেড়ে তেড়ে যায়। পিসেমশাই, আমি কথায় শুনেছি যে চোরের মায়ের বড় গলা, কিন্তু এখন তো দেখছি চোরেরই বড় গলা। এই যমুনা, তুই আমাকে চিনিস না কিন্তু। গলা নামিয়ে কথা বলুন আপনি। আপনি ভুলে যাচ্ছেন যে আপনি কেদার রায়ের পুত্রবধূ যমুনা রায়ের সঙ্গে কথা বলছেন। এই সংসারটা আমার, যমুনার সংসার। এখান থেকে 11 লক্ষ টাকা তো দূরের কথা, একটা ঢেলা নিয়েও বেরোতে পারবেন না আপনি। বড় বেশি আপনার বরকে আপনি বোঝান। আমি শেষবারের মতো একটা সুযোগ দিয়ে গেলাম শুধরানোর জন্য। নিজে থেকে তো শুধরে গেলে ভালোই, আর তা না হলে পরে আমার হাত থেকে ব্যাপারটা বেরিয়ে গেলে আর কিচ্ছু করার থাকবে না। তুই আমাকে হুমকি দিচ্ছিস? ছি পিসেমশাই, হুমকি দিচ্ছি না। আপনি আমার গুরুজন। বিজয়ের পর আমি আপনাকে প্রণাম করেছি, বিয়ের পরে এমনকি আমি আপনাকে প্রণাম করেছি। আপনার পায়ের ধুলো আমার মাথায় থাকবে। বাড়ির বউ যখন প্রণাম করে পিসেমশাই, তখন প্রণম্য হওয়ার চেষ্টা করুন না। বাড়ির মেয়েকে সম্মান করুন, বাড়ির বউদের সম্মান করতে শিখুন। আপনি এক কাজ করতে পারেন তো, রাস্তায় গিয়ে তো কুলিগিরি করতে পারেন। কুলিগিরি করে উপার্জন করে আনুন, তারপর সেই পয়সায় মেয়ে বউকে খাওয়ান। দেখবেন আপনিও আনন্দ পাচ্ছেন আর ওরাও আনন্দ পাবে। একদম ডায়লগ না,
কোনো সংলাপ নয় এখানে। যা যা এখান থেকে যা। আঙুল নামিয়ে কথা বলুন আপনি। আঙুলটা নামিয়ে কথা বলুন। আগামীকাল জগদ্ধাত্রী পুজো বলে, তা না হলে এর জবাব আমি আপনাকে দিতাম। বড় পিসি, বড় পিসি, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, যতই হোক আপনার স্বামী তো। আমি আপনার কাছে ক্ষমা চাইছি বড় পিসি। আপনার স্বামীকে বোঝান ওনাকে যে এখনো সময় আছে, নইলে কিন্তু পরে সত্যি কিছু করার থাকবে না। যমুনা, তুই কি সকলের সামনে বাবাকে ছোট করবি নাকি? না রাজন, না। ছোট করার হলে ওই 11 লক্ষ টাকা হাতে নিয়ে বাড়ির সবাইকে ডেকে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি, কারণ আমি আপনাদের সবাইকে আপন করতে চাই, শত্রু বানাতে চাই না। রাজন, না, নিজের বাবাকে বোঝাও, নইলে কিন্তু অশেষ দুঃখ আছে, অশেষ দুঃখ। এত বড় বড় কথাও বলে গেল, আমাকে অপমান করে গেল। হ্যাঁ, আচ্ছা, জগদ্ধাত্রী পুজো দেখাচ্ছে। হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো দেখাচ্ছে আমার। জগদ্ধাত্রী আমাকে হুমকি দিয়ে গেল, হুমকি। জগদ্ধাত্রী পুজো দেখাচ্ছে, জগদ্ধাত্রী পুজো। আচ্ছা, পারবে তো? পারবে তো? কালকে ও বাড়িতে নিচের পায়ে হেঁটে ফিরতে পারবে তো? কালকে এই বাড়িতে পারবে ফিরতে? পারবে না, পারবে না। কাল এই বাড়িতে খাটে ওর লাশ ফিরবে, লাশ ফিরবে, সতী হয়ে ওর লাশ ফিরবে। সিঁথিতে সিঁদুর, পায়ে আলতা, খাটে ওর লাশ ফিরবে, লাশ। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। মা, ও মা, আরে বসে আছো? মা, কি গো, কি চোখে জল কেন? হ্যাঁ, কি হয়েছে মা? হ্যাঁ, কি গো? চলো আর বসে দেখো, চলো মা। মেলায় যাবে তো, জগদ্ধাত্রী পুজোয় যাবে না? ওঠো, চলো। না রে, আমি যাব না। আমি মেলায় গেলে কেদারের মেলায় যাওয়াটা মাটি হবে, ওর পুজোটাও মাটি হবে। আমি তো মা, আমি চাই না আমার জন্য আমার সন্তানের পুজোটা মাটি হোক। এসব তুমি কি বলছো মা? হ্যাঁ, না না, ওসব হবে না, তোমাকে মেলায় যেতে হবে, চলো। শোন, আমার কথাটা শোন। আমি কিচ্ছু শুনবো না, তোমাকে মেলায় যেতে হবে, ব্যাস। আচ্ছা মা, তুমি তুমি চাও আমি কষ্ট পাই? চাও, বলো। হ্যাঁ,
তুমি মেলায় যাবে, কিন্তু আমাদের সবার সঙ্গে যাবে, তুমি আমাদের সবার মা, তুমি এখানে বসে থাকলে হবে না, চলো মেলায় যেতে হবে, এসো, ওঠো। শোন বাবা, আমাকে নিয়ে যাস না, আমার কথাটা শোন। না, আমি ওসব কিচ্ছু শুনতে চাই না। আমি তোমাকে বলেছি তুমি যাবে, ব্যাস, তুমি মেলায় যাবে, তুমি জগদ্ধাত্রী পুজোয় যাবে, তুমি বেড়াতেও যাবে মা। হ্যাঁ, আমি তোমাকে বলেছি, আমি আর যমুনা তুমি জীবনে যা যা পাওনি সেই সব না পাওয়া আনন্দ তোমার জীবনে ফিরিয়ে দেবো মা। পারবি না রে, পারবি না। কেদার যতক্ষণ না আমাকে মা বলে মেনে নেবে ততক্ষণ তোরা কিচ্ছু করতে পারবি না। আজকাল বড় কষ্ট পাই জানিস। ভাবি যে আমার মতো তো কত পরিবারে এরকম বৃদ্ধ বৃদ্ধারা আছে, তারাও তো কত কষ্ট পাচ্ছে। সেই জন্যই এত বৃদ্ধাশ্রম গজিয়ে উঠছে। তোরা এমন কিছু করিস না বাবা, যাতে কেদার আমাকে ওইখানে পাঠিয়ে দেয়। কি বললে? দাদা তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে? হ্যাঁ, বললেই হয়ে গেল নাকি? একবার পাঠাক দেখি বৃদ্ধাশ্রমে, কত বড় সাহস ওর দেখি। আর তাছাড়া এই বাড়ি আমাদের পুরো সম্পত্তির শুধু একা মালিক নয় মা, এই বাড়ির আমাদের সমস্ত সম্পত্তির অর্ধেক মালকিন তুমি, তোমারও অধিকার আছে। দাদার ক্ষমতা নেই তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর, আমি তোমাকে বলছি। তাছাড়া মা, আমি তোমার পাশে আছি, যমুনা তোমার পাশে আছে। এবার ওঠো তো, ওঠো ওঠো ওঠো। তুমি মেলা যাবে না? জগদ্ধাত্রী পুজোয় যাবে না? না রে, আমি যাব না। আরে আসুন আসুন, কি সৌভাগ্য। আরে আপনারা না এলে তো পুজোই শুরু হবে না। এত বছর ধরে আপনারাই তো পুজোর আয়োজন করতেন, আপনাদের বদান্যতায় তো পুজোটা হতো। এমা ছিছি, এসব কথা কি বলছেন? মায়ের পুজো, আমাদের উপর পরমেশ্বরের দয়া আছে বলি না মায়ের সেবা করতে পারছি। আসুন আসুন। এ কে আছিস? ঢাকিকে ঢাকটা বাজাতে বল। আরে ঢাকি! হাতিটা খুব কাশছে জানেন, বোধহয় কোনো রোগ টোগ বাদিয়েছে। আপনারা আসুন, এই তোমরা শাক বাজাও, লু দাও। আরে ঢাকি আয়, ঢাকটা বাজা।
আরে দাদা, এসো 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 এসো, কেমন আছো? ভালো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তুমি ঠিক আছো তোর দিওয়ান? তা আছি, কিন্তু তুমি এরকম অসময়, মানে আমার উপর থেকে তোমার রাগ পড়েছে? রাগ? কিসের রাগ? সেদিন তোমার মেয়ের হয়ে কথা বলিনি বলে, তোমাদের অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলে, সেদিন যমুনাকে বঞ্চিত করে তোমরা আর্যাকে রায়বাড়ির বউ হিসেবে দেখতে চেয়েছি সেদিন। সেসব কথা এখন থাকলে দিওয়ান। আমি এসেছিলাম আর্যার খোঁজে। বলছি আর্যা কি তোমার এখানে এসেছে? ওই না তো, আসলে আসলে আর্যাকে না কোথাও খুঁজে পাচ্ছি না, কারো ফোনও ধরছে না। আসলে ও তো তোমাকে খুব ভালোবাসে, মানে তোমার এখানে আসতে ভালোবাসে, তোমার গান শুনতে ভালোবাসে। এখন আমার কাছে এলে খালি অভিযোগ করে, অপমান করে, ভালো লাগে না। সে আগের আর্যা নেই। মেয়েটা গেল কোথায়? কোত্থেকে যে ঢাকি ধরে নিয়ে আসে কে জানে। সুস্থ লোকটাকে ধরে নিয়ে এসছে। আপনারা আসুন। এই ভালো করে ঢাক বাজা, বাবুরা এসছেন, ইনাদের সাহায্যে এখানে এই পুজো হয়। এদের সামনে আমার মান সম্মানটাকে নিও না। মা জগদ্ধাত্রী দিব্যি, তোর শ্বশুর বাড়ির সকলের নামে দিব্যি নিয়ে বলছি। এখানে পরিচয় দিবি না যে গঙ্গা তোর বাবা। বাবা, যে সম্বোধন করে তুই আমাকে ডাকলি, দয়া করে এখানে আর কাউকে ওই সম্বোধন করে ডাকবি না। তোকে কিন্তু আমি দিব্যি দিলাম, মা জগদ্ধাত্রীর দিব্যি। আমার সম্মান মর্যাদা এখানে নষ্ট করিস না। নে ঢাক বাজা, বাজা ঢাক। এসব তুমি কি বলছো? মেয়ে বাবার পরিচয় দেবে না? না দেবে না। আয় যমুনা। কি হলো? চলো। তুমি এগুলো যমুনার হাতে দাও না। মূল বাদ্য অর্ঘটা যদি ও দেয়, বাড়ির বউ, নতুন বিয়ে হয়েছে, তাই না?